মার কাছে থাকলে না কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না। যখন যেটা মন চায় সেটাই সামনে চলে আসে। তো খুলনা থেকে এসে আমি কি করলাম সবটা শেয়ার করব। হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো খুলনা থেকে এসে আমি ফার্স্টে আমার হেয়ার কেয়ার করে নিব, কারণ ওইখানে এই পাতাগুলো পাওয়া যায় না। আর আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার চুলের যত্নে আমি কি লাগাচ্ছি, এটা আপনাদেরকে আজকে বলবো না, আশা করি ভিডিওটা দেখে নেবেন। এটা কিন্তু চুলের জন্য অনেক উপকারী, জন্য তো আমি এসেই আগে এটা লাগিয়ে নিলাম। এরপর দেখলাম আমার আব্বু এই বারান্দার রুমটা অনেক হয়ে আছে, যেহেতু প্লাস্টার করা ছিল অনেক খারাপ হয়ে গিয়েছে, তো একটু চেঞ্জ করার জন্য খুব সুন্দর করে এখানে সব কিছু বাইর করে নিল। এরপর রুমটা রং করে নিল। এখন এর ভিতরে যেটাকে কি বলে জানি, এইটা বসিয়ে নিল। এই ঘরে মূলত রান্না বাড়া করা হয়। তো এই যে এখানে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। তো গোছানোর পর আমার ভিডিও করতে মনে ছিল না, তো দুপুরবেলা ভাত খাবো, তখন আমি হালকা করে একটু ভিডিও করে নিলাম আর কি। তো দুপুরবেলা আমার আম্মু রান্না করেছিল এখানে ভাত আর চিংড়ি মাছ দিয়ে, আর কচুর মুহি দিয়ে একটা তরকারি রান্না করছিল, আমার এটা অনেক প্রিয়। তো যেহেতু আমি এসেছিলাম সকালবেলা, এসেই ফার্স্টে আগে আমার হেয়ার কেয়ার করে নিলাম, এরপরে যে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর এখানে ছিল কচুর লতি ভাজি। এরপর বিকালবেলা আমরা একটু সেলুম মাখা খেয়ে নিলাম, কারণ এই সিজনে প্রত্যেকটা মানুষের জ্বর হচ্ছে, আর এখনই কিন্তু সেলুম পাওয়া যায়। সেলুম খাইতে কিন্তু অনেক ভালো লাগে, আর আমি আগে সেলুম অতটা ভালোভাবে খাইতাম না, কারণ আমার কাছে মনে হয় সেলুম একটু তেতো তেতো লাগে, কিন্তু এই সেলুমগুলো যে এত ভালো ছিল, অনেক ভালো লাগতেছিল। তো আমরা দেখা যাচ্ছিল প্রতিদিনই সেলুম মাখিয়ে খাচ্ছিলাম, যেহেতু আমার ছোট্ট ফুপি এই সেলুমগুলো নিয়ে আসছিল। তো আমি ছাড়া বাড়িতে মাখানোর মতো কেউ নেই, আমি মাখাই দিয়ে সবাই খাই। এরপর আমার আম্মু সন্ধ্যাবেলা বসে পড়েছে তাল পিঠা বানানোর জন্য। আপনাদের এলাকায় এই পিঠাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো তাল বড়া বলি, তালের সুজি বলি, সুশি। তো এই যে আমার আম্মু এখানে তালটা প্রসেস করে নিচ্ছিল, যাতে তালের ভিতরে কোনো আঁশটা না থাকে, এই জন্য চালটা খুব ভালো করে ছেঁকে নিচ্ছিল। আর আমি আমার ছেলে চুপ করে বসে বসে দেখতেছিলাম আম্মুর কাজ, যেহেতু আমি অনেক দিন বাসায় ছিলাম না আর এসেছি। আমার আম্মু তো যেটা মন চাইবে সেটা আমাকে খাওয়াবে আর কি, আর আমার জন্য সবাইও খাইতে পারে। এই দিকটা আমার আব্বু বারবার বলে যে সাথী আসলে আমরাও একটু ভালো মন্দ বেশি খাইতে পারি। তো এই যে এখানে তাল খুব ভালো করে মেখে নিচ্ছিল। এরপর ডুবো তেলে তাল পিঠাগুলো ভেজে নিল। এই যে অনেকগুলো পিঠা ভাজা হয়ে গেছে, আর আমার কাছে তো এই পিঠাটা অনেক ভালো লাগে। আর তালের সিজনে দেখা যায় এই বাড়ির 5-6 বার তালের পিঠা খাওয়া হয়ে গেছে। আপনারা কি একবারও খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমার আম্মু পরের দিন দুপুরবেলা এখানে পোলাও ভাত রান্না করে, যেহেতু পোলাও ভাতটা আমার অনেক প্রিয় একটি খাবার। পোলাও ভাত আমার ভীষণ ভালো লাগে। আর এখানে মাংস রান্না করেছিল। তো যেহেতু আমি এসেছি, আমার মামারা শুনে আমার মামারাও চলে এসেছিল। যেহেতু আমি আছি, আমি যখন থাকি সবাই আমাদের বাড়িতে বেড়াইতে আসে আর কি। আমি যেহেতু ওইভাবে এসে থাকা হয় না, তো আমার কথা শুনে আবার সবাই আসে। তো এখানে মাছ ভুনা ছিল, তারপর পটল ভাজি ছিল, এখানে ভুড়ি গরুর ভুড়ি রান্না করছে। সব শেষে ছিল সালাদ। আর সালাদ আইটেমটা আমাদের বাসায় সব সময় থাকে, কারণ লেবু তারপর শসা আমার খুব পছন্দ, আর আমার আব্বু তো লেবু না হইলে খাবেই না। দেখা যায় পুরা বছরই লেবু থাকা লাগে। তো এখানে বড় একটা ডাব দেখতেছেন আমার আম্মু কেটে দিচ্ছিল। এটা আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম, ওইখান থেকে ডাব খেয়ে এসেছিলাম, আর আমার ভাই বোনের জন্য নিয়ে এসেছিলাম। তো ডাবটাই দেখেন, একটা ডাবে কত পানি হয়েছিল। আসলে আমাদের গাছে অনেক বড় বড় ডাব হয়, আর এই সিজনে কিন্তু ডাবটাও খাইতে হবে, কারণ গরমের ভিতরে ডাব খাইলে অনেকটা শান্তি লাগে। আর আমার ছেলে তো ডাবের পানিটা খুব পছন্দ করে, ও মনে করে কি ডাব ডাবের পানিই খাইতে হবে। ডাবের শ্বাসটাও একদমই পছন্দ করে না, খেতে চায় না কেন জানি, কিন্তু ডাবটাও খুব তৃপ্তি নিয়ে খাই, আমার খুবই ভালো লাগে। তো আমিও চেষ্টা করি মাঝে মধ্যে ডাব কিনে খাওয়ার জন্য, যেহেতু ডাব খাওয়া অনেক ভালো। আর আমার কাছে তো ডাব খাইতেও ভালো লাগে, আর এই ডাবের ভিতরে শ্বাসটা যে আমার কাছে কি ভালো লাগে। তো আম্মু ভাগ করে দিচ্ছিল আমার ভাই বোনের জন্য 1 পিঠ, আর আমার ছেলের আর আমার 1 পিঠ। তো আমার ছেলে তো যেহেতু খায় না, তো আমি খেয়ে নিলাম। তো চামচ দিয়ে উঠাই উঠাই খাচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল। তো অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি ধরনের ভিডিও আপনারা চান চেষ্টা করব দেওয়ার জন্য, সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ডাব খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।